আড়ং থেকে আমার কিছু গিফটের আইটেম কিনতে হবে এবং কিছু নিজের জন্য পার্সোনাল জিনিস কিনতে হবে, এই কারণে চলে গিয়েছিলাম আড়ংয়ে। আড়ং তো অনেকগুলো আউটলেট রয়েছে, আমার বাসার পাশাপাশি অনেকগুলো, কিন্তু ভাবলাম বসুন্ধরা সিটিতে চলে যাই, কারণ এখানে শুধু আড়ং নয়, আরও অনেকগুলো ব্র্যান্ডেরই আউটলেট আমি একসাথে পেয়ে যাব। যেই না ভাবা সেই কাজ, চলে গেলাম বসুন্ধরা সিটিতে। আর আমার সাথে এনজয় করতে থাকুন বসুন্ধরা সিটিতে এবার ঈদের কালেকশন কি আসলো। শুভ দুপুর বন্ধুরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আর আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আমার সাথে থাকার জন্য সবাইকে আগে থেকেই অনেক ধন্যবাদ জানিয়ে রাখছি। আশা করি ভিডিওটি অনেক ভালো লাগবে। চলে গিয়েছিলাম বসুন্ধরা সিটিতে। বসুন্ধরা সিটি আমার একদম বাসারই প্রায় কাছে, হেঁটেও যাওয়া যায়, গাড়িতেও যাওয়া যায়। ঈদের আগে যদি একটু শপিং মলে নাই যাই কেমন লাগে বলুন তো? কিছু কেনার প্রয়োজন থাক বা না থাক, শপিং মল ঘুরতে কিন্তু বেশ ভালো লাগে। এখানে আমার আড়ংয়ে কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে হবে, কিছু গিফট আইটেমও কিনবো। কি কিনলাম সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার তো অবশ্যই করব। চলুন আগে একটু আড়ংটা ঘুরে আসি। শুরুতেই চলে গিয়েছিলাম আড়ংয়ে। আর এই যে হাতে ব্যাগ দেখতে পাচ্ছেন, আমি কিন্তু প্রয়োজনীয় জিনিসগুলো কিন্তু কিনে ফেলেছি। তারপরে একটু ঘুরে ঘুরে দেখছিলাম আড়ংয়ে এবার ড্রেস কালেকশন কি আসলো। ওদের ড্রেসগুলো তো আড়ংয়ের খুবই সুন্দর হয়, কিন্তু বেশিরভাগ প্রবলেমই হচ্ছে ওদের সাইজ পাচ্ছিলাম না। আড়ং মানেই হচ্ছে এমন একটা অবস্থা, সারা বসুন্ধরা সিটিতে ভিড় না থাকলেও আড়ংয়ে কিন্তু মানে পিঁপড়ার মতন মানুষের ভিড়। হাঁটাহাঁটি করব, জিনিস একটু ভালো করে দেখে নিব, সেটাই পারছিলাম না, এত ভিড় ছিল। আড়ংয়ের ব্যাগ কালেকশনগুলো আমার খুবই পছন্দের। আমার বেশিরভাগ ব্যাগই হচ্ছে আড়ং থেকে কেনা। এই ব্যাগগুলো যেমন কমফোর্টেবল তেমনি ফ্যাশনেবল। আড়ং হচ্ছে গিয়ে বেস্ট ফর ব্যাগস। তো ওদের এক একটা ফ্লোরে এক একটা ডিভিশন রয়েছে, কোনো ফ্লোরে বাচ্চাদের, কোনোটায় শুধু জেন্টস, কোনোটায় লেডিস, যেমন অন্যান্য আউটলেটে হয়ে থাকে। তো চলুন আমার সাথে একটু ঘুরে ঘুরে দেখুন। সুন্দর করে ধরে গুছিয়ে ভিডিও করতে পারছিলাম না, তাও চেষ্টা করছিলাম। ম্যান বা সেলস ভাইয়া আপুরা রয়েছে না, তারা একটু পর এসে বলছে ভিডিও করা যাবে না ম্যাডাম, কিন্তু আমাকে কি বাধা দেওয়া যায়? আমি হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটার, আমাকে তো কোনো না কোনোভাবে ম্যানেজ করতেই হবে। যাই হোক, টুকটাক ভিডিও করে নিলাম, সেগুলোই আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। আড়ং তো আমার কাছে খুবই ভালো লাগে এবং আড়ংয়ের জুতাগুলো আমার খুব পছন্দের। আড়ংয়ের যে স্যান্ডেলগুলো হয় আমার খুব সাইজ মতন হয়, তাই আমার খুবই ভালো লাগে। অন্য জায়গায় সবসময় সাইজ অনুযায়ী পাই না। তো এই তো আড়ং ঘোরা শেষ। এরপরে আমরা চলে যাচ্ছি, এর উপরের ফ্লোরেই রয়েছে মোস্তফা মার্ট। তো মোস্তফা মার্টে চলে গেলাম। আড়ং এসকেলেটর ব্যবহার করে যদি মোস্তফা মার্টে প্রবেশ করা হয় তাহলে এটাই হচ্ছে ওদের এন্ট্রি গেট। মোস্তফা মার্টে কিন্তু সারা বছরই ডিসকাউন্ট লেগে থাকে, সব মানে বিভিন্ন প্রোডাক্টের উপর ডিসকাউন্ট লেগেই থাকে। জুতা, জামা, শার্ট, গেঞ্জি, তারপর পারফিউম, বডি স্প্রে, সাবান, খাবার, সব প্রোডাক্টের উপরেই ডিসকাউন্ট দিয়েই থাকে। ডিসকাউন্ট দেওয়ার মানে হচ্ছে কিছু কিছু প্রোডাক্টের এক্সপায়ারি ডেট একদম প্রায় শেষের দিকে চলে এসেছে, সেগুলোতে ওরা বেশিরভাগ ডিসকাউন্ট দেয়। এই যেমন এটা হচ্ছে ইয়ার্ডলি সোপ, এই সোপটা দাম মনে হয় 700 বা 800 এরকম ডিসকাউন্টে ছিল। তো এই তো এটারও এক্সপায়ারি ডেট ছিল মনে হয় 2 মাসের মতন। তো যাদের বাসায় মেম্বার্স বেশি এবং 2 মাসের মধ্যেই সাবান শেষ হয়ে যেতে পারে, তারা কিন্তু এই ধরনের বাইরের সাবানগুলো ইজিলি কিনে নিতে পারেন। মোস্তফা মার্টে যে মেইন ব্রাঞ্চ, মানে এটার যে একদম প্রথম শুরু হয়েছিল যেখানে সিঙ্গাপুরে, আমি সেই মোস্তফা মার্টেও সিঙ্গাপুরেরটাই গিয়েছিলাম। সেটা অসাধারণ, এত বড়, মানে আমাদের পুরো বসুন্ধরা সিটি যত বড় বলা যায় মোস্তফা মার্টটাও ঠিক ততই বড়। এখানে বসুন্ধরা সিটিতে যে মোস্তফা মার্টের যে আউটলেটটা, এটা কিন্তু বলা যায় ছোট্ট একটা ব্রাঞ্চ। সিঙ্গাপুরের মোস্তফা মার্টটাতে এত এত প্রোডাক্ট, মানে খুব ভালো লাগে এবং কিছু কিছু প্রোডাক্ট কিছু কিছু সময় ডিসকাউন্টেও দিয়ে থাকে।
সিঙ্গাপুরের মোসা মার্টের সাথে আমাদের বাংলাদেশের এই মোসা মার্টের কোনো তুলনাই চলে না। ওরা কিন্তু বেশ কিছু ক্লদিংসের উপরেও ডিসকাউন্ট দিয়ে রাখে। এই যেমন এই টি শার্টটা আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম নিতে, কারণ আমার একটু কালারফুল জামা কাপড়ই বেশি ভালো লাগে। আমার মেরমেরা কাপড় একদমই ভালো লাগে না, লাল নীল হলুদ সবুজ হবে ততই আমার বেশি পছন্দ। মোসা মার্টে মেয়েদের জুতার কালেকশন খুব সুন্দর সুন্দর আছে, তেমনি কিছু ব্র্যান্ডেরও, যেমন পুমা, নাইকি, এডিডাস, রিবক, এরকম আরও কিছু চাইনিজ প্রোডাক্টও রয়েছে যেগুলো খুব সুন্দর, খুব কমফোর্টেবল। কিন্তু প্রবলেম হলো সবসময় সাইজ পাওয়া যাচ্ছে না, মানে যদি কারো খুব বড় পা হয় সেক্ষেত্রে সাইজ পাওয়াটা খুবই ডিফিকাল্ট। মোসওয়া মার্টের জুতোগুলো যেমন ফ্যাশনেবল এবং দেখতে সুন্দর হয় এবং খুব কমফোর্টেবল হয়, ব্র্যান্ডের তো অবশ্যই। আর এখানে আপনি যেরকম দামের মধ্যে চাচ্ছেন, কেউ যদি কমে চান কমেও পেয়ে যাবেন, বেশি দামে চাইলে বেশিও পেয়ে যাবেন। এখানে সব ধরনের রেঞ্জেরই জুতা পাওয়া যায়। তো আমরা একটু দেখছিলাম, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে জুতার সাইজ পাওয়া যাচ্ছিল না। আমাদের সবচেয়ে বড় সাইজটা লাগে, তো বড় সাইজটাই পাচ্ছিলাম না। মোসওয়া মার্ট থেকে তো বের হয়ে আসলাম। এরপরে মোসওয়া মার্ট যেহেতু ফিফথ ফ্লোরে উপর থেকে আমি একদম নিচের ভিউটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। দেখে কিন্তু মনে হচ্ছে না যে ঈদের মার্কেট, তাই না? একটু হালকা হালকা, খুব বেশি ভিড় মনে হচ্ছে না, কিন্তু আউটলেটগুলোর ভিতরে কিন্তু বেশ ভিড় থাকে। বসুন্ধরা সিটিতে আরও অনেক ধরনেরই জুতার আউটলেট রয়েছে। এই আউটলেটটা বেশ ভালো এবং এখানে বেশ সাইজ মতন জুতা পাওয়া যাচ্ছিল এবং রিজনেবল প্রাইসও ছিল, এবং এখানে ব্র্যান্ডেরও কিছু ব্যাগ ছিল, ব্যাগগুলো কিন্তু বেশ এক্সপেন্সিভও ছিল। আপনারা চাইলে গিয়ে কিন্তু কেউ কারোর ব্র্যান্ডের যদি কোনো ব্যাগের প্রয়োজন হয় এখান থেকে গিয়েও কিন্তু নিয়ে নিতে পারেন। নতুন আপুরা ভাইয়ারা যারা আমার ভিডিওটি আজকে প্রথমবারের মতন দেখলেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু সাথে থাকবেন। একটা সাবস্ক্রাইব আপনাদের জন্য খুব কষ্টকর না, কিন্তু আমার জন্য কিন্তু মহা মূল্যবান। তো এই তো, আজ যারা আমাকে লাইক কমেন্টস করে সাথে আছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা, সবাইকে ঈদের আগাম শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মুবারক। বসুন্ধরা সিটির এই ফ্লোরটা হচ্ছে শুধুই গোল্ডের, মানে পুরো গোল্ড দিয়েই সাজানো মনে হচ্ছে এই ফ্লোরটা। ফ্লোরগুলো পর্যন্ত গোল্ডেন কালারের। এই ফ্লোরটা গেলে একদম মন ভরে যায়। তো এই তো, আমার ঘোরাঘুরি শেষ। সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। যেহেতু কোরবানির ঈদ, আমরা আমাদের বাসা বাড়ি এবং রাস্তাঘাটের সামনেটা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার দিকে মনোযোগী হব। আগামী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে শেষ করছি। সবাই অনেক ভালো থাকবেন, ধন্যবাদ।